হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করছে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। আমরা আজকে প্রাইড প্যারেডে যাচ্ছি। গোটা জুন মাস জুড়ে এখানে প্রাইড মান্থ সেলিব্রেট হয়। আজ 30th জুন, এই মাসের শেষ দিন। তো এই দিন এখানে বড় একটা প্যারেড বেরোয়। তো আমরাও এটা আমাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর সেই প্যারেডেরই কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে যে এখানে প্রাইড প্যারেডটা কীরকম হয়। আর যদি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে আর নতুন ভিডিও আপলোড হলে যাতে নোটিফিকেশান পান, সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্যারেডের জন্য অনেক রাস্তা বন্ধ থাকার দরুন স্ট্রিট কারে করে কিছু দূর এসে সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। রাস্তার দুধার দিয়ে এখানে প্রচুর স্টোর বসেছে। এটা অ্যাকচুয়ালি প্রাইড ফেয়ার। এখান দিয়ে হেঁটে আমাদের একটা জায়গা অবধি যেতে হবে যেখান থেকে প্রাইড প্যারেডটা স্টার্ট হয়েছে। তো এই যে ফেয়ারটা হচ্ছে, এখানে না বিভিন্ন দোকান বসেছে। সেসব জায়গায় কোনো জায়গায় ফ্রিতে প্রাইডের ব্যাগ দিচ্ছে, কোনো দোকানে স্পার্কলিং ওয়াটার দিচ্ছে বিভিন্ন ফ্লেভারের। তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, তো এখানে প্রাইডের একটা ব্যাগ দিচ্ছিল, তো আমরাও সেটা নিয়েছি। তো সেই ব্যাগ নিয়ে আবার আমরা স্টার্ট করে দেবো হাঁটার জন্য। এখানে আবার একটা লম্বা লাইন হয়েছে। এখানে হাতুড়ি দিয়ে মারলে ওরা একটা করে গিফট দিচ্ছে, যার ভাগ্যে যেটা জোরে। কারোর ওই রেনবো গলার একটা মালা, কারোর রেনবো ব্যাচ। এই প্রাইড প্যারেডটাকে অনেক সময় প্রাইড ইভেন্ট, প্রাইড ফেস্টিভ্যাল, প্রাইড মার্চও বলা হয়। এটা আসলে LGBTQ এর সংস্কৃতির উৎসব। The events sometimes also serve as demonstration for legal rights such as same-sex marriage. ওন্টারিও প্রাইড উইক ফেস্টিভ্যাল বহু বছরের পুরনো এবং এটা বিশ্বের অন্যতম বৃহৎ উৎসব। এবছর টরন্টোতে 43rd প্রাইড প্যারেড সেলিব্রেট হলো। সবাই এদিন খুব সুন্দর করে সেজে এসেছিল। চারিদিকটা এত কালারফুল লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। সব মানুষজন যেমন কালারফুল ছিল, এই বাড়িটাও ঠিক তেমনই খুব কালারফুল।
ফাইনালি আমরা প্যারেড যেখান দিয়ে যাচ্ছে সেখানে এসে পৌঁছেছি। অনেকটা আসলে আমাদের হাঁটতে হলো, প্রায় 1.5-2 কিলোমিটার তো হাঁটা হয়েই গেছে। তো এখানে প্রচুর মানুষ, তখন সবাই অলরেডি এসে গেছে আর প্যারেডও স্টার্ট হয়ে গেছে।
আমরা ওখানে পৌঁছানো থেকে পুরোটাই আদিরা ঘুমিয়ে কাটিয়েছে, তো ফলে ওইগুলো কিছুই দেখতে পাইনি। তা পুরোটাই ও স্ট্রলারে ঘুমোচ্ছিল, তো কিছুক্ষণ আগেই ও ঘুম থেকে উঠেছে, উঠেই এখন দীপায়নের কোলে করে দেখতে চলে এসছে। তাকে আবার একটা ফ্ল্যাগও আমাদের কিনে দিতে হয়েছে, রেইনবো ফ্ল্যাগ, ফ্রাইডে। প্যারেডের সাথে হাঁটতে হাঁটতে আমরাও প্রায় শেষ জায়গাতেই পৌঁছে গেছি। প্রায় আজকে 4.5 থেকে 5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, আমরা ভীষণ ক্লান্ত। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর অবশ্যই আপনারা জানাবেন যে প্যারেডটা কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা।